রামাদান ব্লগ ডে 6 শেয়ার করব আজকে। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি পুরো ভিডিওটা দেখলে সবার কাছে ভালো লাগবে। সেদিন সকালে ঘুম থেকে উঠে দেখি যে একটা পার্সেল চলে এসেছে আর এখানে ছিল হচ্ছে কয়েক রকমের মিষ্টি, ঘি আর সেই সাথে ছিল মাঠা। আমি জীবনেও কোনোদিনও মাঠা খাইনি। আমার আসলে মানে একদম এক্সপেরিয়েন্সই নাই যে এটার টেস্ট কেমন। তো আরাফের বাবাকে বলেছিলাম আর তার আগেই শুনতে পাই যে ও মাঠা অর্ডার করেছে। তো বেশ ভালোই হলো, এবার ট্রাই করা হবে। আর কার পছন্দ অবশ্যই জানাবেন। তো যাই হোক, এখানে হচ্ছে সিরাজগঞ্জ থেকে মিষ্টি আর মাঠাগুলো আনা হইছে। সেই সাথে আনা হয়েছিল প্রায় ১ কেজি মতো ঘি। তো যাই হোক, আমাদের বাসায় আসলে ঘিটা সবসময় লাগে। বাচ্চাদের যেকোনো খাবারে আমি ঘি ইউজ করতে পছন্দ করি। বাচ্চারাও বেশ পছন্দ করে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো দেখছিলাম যে এটার টেস্ট আর ফ্লেভার কেমন। টেস্ট তো আসলে বোঝা যাবে না, রোজা রয়েছি। তো ফ্লেভারটা কেমন সেটাই দেখছিলাম আরকি। তো যাই হোক, আমি সেদিন হচ্ছে একদম সকাল সবকিছু রেডি করে রেখে তারপরে স্কুলে যাব। হাতে একটু সময়ও ছিল। যেদিন সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় সেদিন তো সকালবেলা অনেক বেশি তাড়াহুড়ো থাকে। বাচ্চাদেরকে খাওয়ানোর ডিউটি তো আর মিস নাই। ওদেরকে তো সকালবেলা খাওয়াতে গেলে অনেকটা সময় লেগে যায়। তো সেদিন আমি একটু সকালই ঘুম থেকে উঠে হচ্ছে সবকিছু এই যেভাবে রেডি করে রেখে চলে গেলাম স্কুলে। আর স্কুল থেকে ফিরে আবার বাচ্চাদেরকে দুপুরে লাঞ্চ করিয়ে তারপরে আমি চলে আসি রান্নাঘরে। আমি মোটামুটি ৩টা বাজে হচ্ছে কিচেনে চলে আসার ট্রাই করি। তাহলে দেখা যায় আমি সবকিছু একদম পারফেক্টলি সময় নিয়ে করতে পারি। আর যদি ৩:৩০ কি ৪টা বেজে যায় সেদিন অনেক তাড়াহুড়ো লেগে যায় আসলে। কারণ ইফতারের ভাজাপোড়া করতে মোটামুটি ০.৫ ঘন্টা সময় হাতে নিয়েই আমি আসি। আর তার আগে দেখা যায় আমি মানে দুপুরবেলা যে রান্নাটা আরকি সেহরির জন্য, সেহরি বা মানে রাতের ডিনারের জন্য যেই কারিগুলো আমি রান্না করি, ওগুলা দেখা যায় রান্না করে রেখে তারপরে ০.৫ ঘন্টার মতো সময় পেলে আমি আবার রেস্ট করতে পারি। আসরের নামাজটা পড়ে দেখা যায় ০.৫ ঘন্টা রেস্ট করি। তারপরে হচ্ছে আবার ভাজাপোড়া রান্না করতে চলে আসি। তো যাই হোক, এখানেই তো কথা বলতে আমি হচ্ছে কিছু লাউ ভাজি করব, যার কারণে লাউকে তো সকালে কেটে রেখেছিলাম। তো ওটাকেই হচ্ছে আমি এখানে তেলের মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে হচ্ছে ভেজে নিচ্ছিলাম। আর এরপরে হচ্ছে পাশের চুলায় আবার আমি এখানে হচ্ছে বাইম মাছ ভুনা করব। তো এটা হচ্ছে একদম বিলের বাইম মাছ আমার শ্বশুর বাড়ি থেকে পাঠানো হয়েছিল। অনেক মাছ পাঠানো হয়েছিল। আমি এখন পর্যন্ত সেই শীতের সিজনে যে মাছগুলো পাঠানো হয়েছে সেগুলোই খেয়ে যাচ্ছি। আর সত্যি বলতে টেস্ট একদমই মানে খারাপ হয়নি। একদম যেমন টেস্ট, আর এত মানে ভালো লাগে যে কি বলবো। কারণ আমি চাষের মাছ একদমই খেতে পারি না ইদানিং। পাঙাশ মাছটা আমার খুব বেশি পছন্দ। আগে তেলাপিয়াটা অনেক বেশি খাওয়া হতো। কিন্তু সেই অক্টোবর মাস থেকে এ পর্যন্ত মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি বাড়ি থেকে পাঠানো মাছই খেয়ে যাচ্ছি। তো যাই হোক, এরপরে এই তো আমি পাশের চুলায় হচ্ছে আমার এখানে লাউ ভাজিটা কমপ্লিট হয়ে গেল। এটা ছিল আমাদের জন্য। আরাফাইলের জন্য দেখা যায় এক্সট্রা করে আমি একটা কারি করে রাখি যে আমরা খেলেও দেখা যাবে যে মানে যদি শেষ বাই চান্স শেষ না হয়ে যায় মানে ইফতারের টাইম সেহরির টাইমে, তখন দেখা যায় যে ওদের জন্য আলাদা করে আমার আবার রান্না করা লাগে। তো আজকে ভাবছি যে আমি একটু হাতে যেহেতু সময় আছে, আমি ওদের জন্য আলাদা একটা কারি তৈরি করে রাখবো। তো এই তো আমার এখানে হচ্ছে লাউ ভাজিটা কমপ্লিট হয়ে গেল। আর এখানে আমার মাছটাও কমপ্লিট হয়ে গেছে। তো আমি ভাবলাম যে আরাফাইলের জন্য একটা কারি করি। তো ওইটা পাশের চুলায় বসিয়ে দিয়েছিলাম। ওইটার আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। আর এখানে হচ্ছে মাছ ভুনাটা শেষ হয়ে গেলে পরে আবার আমি হচ্ছে এখানে ছোলা ভুনা করব। ছোলা আমি প্রত্যেকদিন রান্না করি না। দেখা যায় যে মানে একদিন করে রাখলে মোটামুটি ৩-৪ দিনের মতো করে আমি করে রাখি। এতে আমার কাছে আসলে ইজি হয়। তো আজকে আমি দেখা গেছে যে এই যে ৬ রোজা পর্যন্ত আজকে আমি সেকেন্ড টাইম নিয়ে মনে হয় ছোলা রান্না করতেছি। ফার্স্ট রোজার দিন করছিলাম। আর তারপরে এসে হচ্ছে এই যে আবার আজকে রান্না করতেছি। তো আমি ছোলা ভুনাটা করার সময় মানে বাটা পেঁয়াজটা ইউজ করি। আমার শ্বশুরবাড়ির রেসিপিতে করি আরকি। আমার আম্মুর হাতের ছোলাটা আমার অনেক বেশি পছন্দ। আবার আমার শাশুড়ি মা যে রেসিপিতে করে ওটাও বেশ ভালো লাগে। আমার রান্নাবাড়া যেহেতু আমার আম্মু, শাশুড়ি মা সবার থেকে নিয়েই শেখা। তো আমি সবকিছুই দেখা যায় সব রকমই রান্না করতে পারি। মানে আম্মু যেভাবে করে সেভাবেও করতে পারি। আবার আমার শাশুড়ি মা যেভাবে করে ওইভাবেও করতে পারি। তো যেদিন যেভাবে মন চায় সেভাবেই করি। তবে ছোলা রান্নাটা আরাফের বাবা হচ্ছে এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করে। যার কারণে সবসময় এভাবেই করা হয় রোজার টাইম আসলে। তো মাংসের সব যাবতীয় মসলা দিয়েই আরকি এভাবে রান্না করি। আর এখানে হচ্ছে আলু দিয়েছি ছোট করে কেটে। তো আলুটা যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত মসলা আর আলুটা সুন্দর মতো কষিয়ে নিবো। আর তারপরে গিয়ে হচ্ছে ছোলা এড করে দিব।
তো একটু বেশি পরিমাণেই মানে রান্না করব যেহেতু একটু সময়ও লাগবে। তবে আমার মনে হচ্ছে যে আমার মানে যে প্যানটা নিয়েছি কড়াইটা এটা একটু ছোট হয়ে গেছে। আরেকটু বড় হলে ভালো হতো। তবে ব্যাপার না, চুলায় যখন দিয়ে দিছি এটাই অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এই তো মোটামুটি আমার ছোলাটা প্রায় ডান হয়ে গেছে। আর অল্প একটু পানি শুকালে হচ্ছে এটা কমপ্লিট হয়ে যাবে। আর আজকে হচ্ছে ইফতারে আমি খিচুড়িও করব। লেফট ওভার গরুর মাংস ছিল। তো প্রেশার কুকারে ওর মধ্যে হচ্ছে আমি চাল ডাল একসঙ্গে মিক্স করে আর একটু মশলাপাতি দিয়ে এখন এটাকে বসিয়ে দিব। তো এই তো মোটামুটি এগুলা কমপ্লিট করতে, করতে হচ্ছে আসরের আজান দিয়ে দেয়। এরপরে হচ্ছে আমি ভাজাপোড়া করি। তবে ওইদিন ভাজাপোড়ায় আমি তেমন কোনো কিছু করব না। শুধুমাত্র বেগুনি করেছিলাম। কারণ ছোলা ছিল, খিচুড়ি ছিল। তো একটু বেগুনি করব তাহলে হয়ে যাবে। আলুর চপ বা পেঁয়াজু এগুলা কোনো কিছুই করব না। বেগুনির যে বেসনের ব্যাটাটা এটা আমি আগেই রেডি করে রাখি। আমি মোটামুটি ০.৫ ঘন্টা আগে হচ্ছে এটা ব্যাটাটা মিক্স করে রাখি। তাহলে মনে হয় যে সবকিছু বেশ ভালোমতো সেট হয়ে যায়। এরপর অফ ক্যামেরা আমি বেগুনিগুলো ভেজে তারপরে হচ্ছে টেবিলটা সেট করে ফেললাম। আর এই তো আমার কাছে মাঠার টেস্টটা মনে হয়েছে যে একদম লাস্টের ঠিক ভার্সন আমার কাছে লেগেছে। মানে খুব একটা ডিফারেন্স আমি পাই নাই। তো যাই হোক এই তো এই ছিল হচ্ছে আমাদের ইফতার। আজকের একদম সিম্পল মেনু বলা চলে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ বেশ ভালোই গেল ষষ্ঠ রোজাটাও। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।